পরে আমরা সবাই করে খেয়েছি হুজুর, আমরা তো বিনা কারণে খাই নাই, বিনা অনুমতিতে খাই নাই। এদিকে মুসলমান রব্বুল আলামিন জিবরিলকে পাঠায় দিলেন, দাউদ আলাইহিস সালামের কাছে যেয়ে বলো যে গরুটা খেয়েছে, এই গরুর মালিক নিজে, যে মালিক সেই জবাই করে খেয়েছে, যিনি গরুর মালিক বলে দাবি করে আসলে প্রকৃত সে মালিক নয়, মালিক যিনি সেই জবাই করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দাউদ আলাইহিস সালামের কাছে জিবরিল এসে, হুজুর আজকের খেলা হবে। কি খেলা? যার গরু হেইতে জবাই করে গেছে মালিক আসল মালিক। হুজুর যে লোক দাবি করছে গরু না, ও চোর। দাউদ আলাইহিস সালাম ওনাকে বলে, ভাই গরুটা কি আপনার? বলে, হ্যাঁ আমার গরু, আমি স্বর্ণ রূপা দিয়ে সাজায় রাখছি, গরু তা জোর বলে বলতে আমার গরু। দাউদ বলে, আপনার গরু না, আমার গরু, গরু আমার। দাউদ আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাক দেখা, হুজুর আপনার জবানটা বন্ধ করে দেন, শুধু রব্বে কারীমকে হুকুম দেন আমার জন্য জবান বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে মহাজনের জবান বন্ধ হয়ে গেছে। এবং মুসলমান শুনে নাও, দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই মহাজনের তুমি জবানটা বন্ধ করে দাও, অঙ্গ প্রত্যঙ্গ চালু করে দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, অসংখ্য ইহুদি ও অসংখ্য বনী ইসরাঈলের লোকেরা দাউদ আলাইহিস সালামের সামনে দাঁড়ানো। দাউদ আলাইহিস সালাম ডাক দেখায়, কিয়ামতের ময়দান যারা দেখতে চেয়েছিল, ওই হাসরের ময়দান কেমনে বিচার করবে আমার আল্লাহ? তোমরা শুনতে চেয়েছিলে, দেখতে চেয়েছিলে, তোমরা আসো, এখন কিয়ামতের ওই আসল ঘটনা আমি দেখাইব। এবার বনী ইসরাঈলের লোকজন কাতারবন্দি হয়ে হাজার হাজার মানুষ দাঁড়া ছেড়ে কিয়ামতের ময়দান কেমনে হবে দাউদ আলাইহিস সালাম দেখাইবে। সঙ্গে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ বাইর হয়ে গেল। হাত বলে, হাতের মুখ খুলে গেছে, হাতের 5টা 10টা আঙ্গুল বলতেছে, আল্লাহর নবী দাউদ এই গরুটা আমি এই হাত দিয়ে চুরি করেছিলাম। ওই ব্যক্তি, ওই ছেলেটার বাবার সঙ্গে ব্যবসা করতে মহাজন, ওরে একদিন ষড়যন্ত্র করে ব্যবসার কাজে বাইরে ছিল, পথের মধ্যে যাইয়া এই বালকের বাবাকে মেরে ফেলেছে মহাজন। মেরে তার স্বর্ণ রূপা অলংকার যা ছিল সব ছিনিয়ে নিছে। আর আমার এই হাত দিয়ে গরুটার ছিনে আনছে, এই গরুটার মালিক হলো ওই ছেলে। এবার মুসলমান পা বলে, হুজুর এই পাতে হেঁটে গিয়েছিলাম। চোখ বলে, হুজুর এই চোখ দিয়ে আমি দেখেছিলাম। কান বলে, হুজুর এই কান দিয়ে আমি শুনেছিলাম। যখন অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিলেন, সঙ্গে সঙ্গে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চালু হয়ে যাবে। তুমি পাপ করেছো কোন অঙ্গ দিয়া, তুমি কোন অঙ্গ দিয়ে? হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, না তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বনী ইসরাঈলের লোকদেরকে দেখা দিলেন, তোমরা শোনো, তোমরা চিন্তা করছো পাপ করেছো, এই পাপ বুঝি কেউ জানে না। তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, ওই ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, শুনে পাবি না। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার এই জন্য বললাম 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই হাসরের ময়দানে যেদিন আপনার জান্নাত বিচার হবে, রব্বে কারীম জাহান্নাম জান্নাতের ফয়সালা করে দিবে। বান্দারে জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু হবে রে মুসলমান। চুলির চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। মুসলমান শুনে নাও,
70,000 বছরের রাস্তা হবে, 500,000 বছরের রাস্তা হবে। বান্দা ইমানদার ফুলসিরাত পার হয়ে যাবে, বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। ইমানদারেরা দড়ির গতিতে মুসলমান পার হয়ে যাবে, সেতু পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুনাফিকেরা এই দুনিয়ার মধ্যে কেটে কেটে পড়বে। আজকে মুনাফিক তো মুসলমানদের মধ্যে আল্লাহ কমিনান না, মানুষের মধ্যে মায়া করে বলবে বান্দা তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্ব কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব এ আমার নবী শোনাবো, ওই মানুষের ভিতরে ঢুকাবার, মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে মুনাফিক। এই জন্য আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে অসংখ্য ঢুকাবার। আজকে দুনিয়ার মধ্যে আগমন করলাম, দুনিয়ার মধ্যে দুনিয়া 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 করে কাটা দিলাম। ওই হাসরের ময়দান বড় কঠিন হবে রে বাবা। ওদিন কোন পিতা পুত্রের পরিচয় চলবে না, সম্পদের পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না। ওদিন চলবে শুধু ঈমানের পরিচয়, আমলের পরিচয়। রব্বিক কারীম যেন সবাইকে আমল করে যাওয়ার তৌফিক দান করে, ধরে বলো না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই বসেন, ওয়াজ এত সুন্দরভাবে শুনতেছিলেন, শেষ ভালো না সব ভালো না। শ্রম দিলেন, পারিশ্রমিক নিয়ে যাবেন। 12:30 বেজে গেছে, আমি 12টার দিকে ছেড়ে দেওয়ার নিয়েছিল, শুধু বক্তার একটু বিশেষ কাজের জন্য আধা ঘন্টা পরে নিয়ে আসছে। তবে ভাইজান তাদের যখনই সন্দেশটা ছেলে আমাকে সঙ্গে সঙ্গে পাঠাই দিচ্ছে। আমি 10টায় দাবি করছিলাম, বলছে ভাইজান 10:30 ইনশাল্লাহ। ঠিক ঠিক টাইমে আমাকে মাইকটা দিচ্ছে। ধন্যবাদ জানাই, তারা কথায় এলোমেলো করে নাই। এ কথা কাজ দুইটাই ঠিক না। আপনারাও সুন্দরভাবে আলোচনা শুনতেছেন। আর 12:30 বেজে গেছে, আমিও প্রায় মনোভাব দিতে দিতে একটা পার হয়ে যাবো। সুতরাং আপনার একটা কষ্ট দিব না, আমিও ছেড়ে দিব। আমি ঈমান আকীদা নিয়ে কয়েকটা কথা বলছি, 1 ঘন্টা কথা বলছি, ওদিকে ওই সাইডটা কথা বলছি। এরপরে একটু আপনাদের জীবন, আমাদের যে মরণের বিষয় নিয়ে কথা বললাম। আমাদের প্রকৃত কথা হলো, আপনি এই দুনিয়ার মধ্যে আসছেন কিসের জন্য আসছেন? আসছেন তো মৌলার গোলামি করার জন্য। সেই রব্বি কারীমের সঙ্গে সম্পর্ক যদি না থাকে, আপনার জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ওই এক গল্প শুনছিলাম ছোট্টবেলা, মাঝির সঙ্গে গেছে। মাঝি নৌকা মাছ দরিয়ার মধ্যে যায়, বলে যে তুমি সাঁতার জন্য পাই না, তোমার তো সবই শেষ। কথা বলছেন, আমি তো সাঁতার জানি, তুই তো সাঁতার জানিস না। দুনিয়ার মধ্যে পাঠাইল, যদি আমরা রব্বে কারীমের ইবাদত বন্দেগী না করে যেতে পারি, কিসে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমির দেখে বিচার করবে না, কোনো মুক্তি দেখে বিচার করবে না, কোনো আলেম দেখে বিচার করবে না। বিচার হবে তার ঈমানের উপরে। ঈমান যদি না থাকে, ঈমানটা মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বড়ির মূল্য নাই, রূহবিহীন কোন বড়ির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। এই আমল যদি না থাকে, ঈমান যদি না থাকে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, সবকিছু কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। এই ঈমান নামের বস্তুটা আমাদের আনতে হবে। এই জন্য শুরু থেকেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله। كلمة نماز রোজা হজ জাকাত ইসলাম ঈমান ইহসান শরিয়াত তরিকত হাকিকত মারিফত আগুন পানি মাটি বাতাস। এই যে আমি আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। আমি আপনি সাক্ষী দিবেন, যখনই সাক্ষী দিচ্ছে সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ, ঠিক কিনা? এই নামাজের বিষয়ে আমি অনেক কথা বলেছিলাম, যদিও এই 2.5 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা আমি যেটুকু আলোচনা করেছি আপনাদের বোঝানোর জন্য অনেক কথা বলে ফেলেছি। নামাজের বিষয়, আখিরাতের বিষয়, ঈমানের বিষয় আপনাদের অনেক কথা, ঈমান আমলের কথা আপনার প্রতিটা মাহফিলে যে আমাদের আলোচনা শোনা লাগবে, ঈমান আকীদার আলোচনা। আজকে যদি ঈমান না থাকে সব বরবাদ, সব বরবাদ। এই জন্য আমাদের ঈমানটা মজবুত করার দরকার। এই জন্য অসংখ্য কাফের মুশরিকরা তারা জানতো যে কালেমা পড়লেই নামাজ পড়া লাগবে। এই জন্য কথা, ঈমান আমলের কথা আপনার প্রতিটা মাহফিলে যে আমাদের আলোচনা শোনা লাগবে, ঈমান আকীদার আলোচনা। আজকে যদি ঈমান না থাকে সব বরবাদ, সব বরবাদ। এই জন্য আমাদের ঈমানটা মজবুত করার দরকার। এই জন্য অসংখ্য কাফের মুশরিকরা তারা জানতো যে কালেমা পড়লেই নামাজ পড়া লাগবে। এই জন্য আপনি অসংখ্য মানুষ কালেমা জানে কিন্তু নামাজ পড়ি না। যখনই কালেমা পড়েছেন নামাজ হচ্ছে সম্পর্ক, আমরা নামাজ আদায় করবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা পিতা মাতার খেদমত করবো, রাজি আছেন তো? আরো জোরে বলেন। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 পিতা মাতার নাফরমানি সন্তান। নাম্বার 2 এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 3 হিংসুটে মানুষ, যাদের দিলে হিংসা। এই 3 শ্রেণীর মানুষের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হিংসা মানুষ, আজকে দেখেন প্রতিটা মানুষের মধ্যে হিংসা বিরাজ করে। একটু হিংসা মানে তার ভিতরে হিংসা ঢুকছে, তার ভিতরে অহংকার, হিংসা ঢুকছে। এই ব্যক্তির সব আমল বরবাদ। 1 নম্বর হলো পিতা মাতার নাফরমানি সন্তান। পিতা মাতার নাফরমানি সন্তান সে যত বড় বুজুর্গ হোক, যত বড় আমলদারি হোক, আল্লাহ মাফ করবে না, কখনো করতে চায় না। নাম্বার 2 এতিমের মাল ভক্ষণকারী। আমরা যদি এতিমকে না ঠগাই, এতিমের সঙ্গে যেন ভালো ব্যবহার করি। আমার বাবারা, আরেকটা কথা বলি, আমার অনেক মা বোনেরা আসছেন যারা বিয়ে করেন না, একটু হাত তুলে দিয়ে দেখি কয়জন অভ্যর্থ আছে, যারা অভ্যর্থ কয়জন আছে? মারহাবা। এই এই বড়গুলো ওটা ওটা বিয়ে করতেছেন, কটক ছেলে বিয়ে করছে। হাত বসে থেকে তুই বিয়ে করছিস বাবা? বলছে যারা বিয়ে করেন একটু হাত তোলেন না, হাত তোলেন। আমি আগেই বলছি বাবা, আমি রং তামাশা ওয়াজ করতে পারি না, এটা আমি শিক্ষা নিয়ে নেই। কারণ গিবাদ করা, রং তামাশা করে ওয়াজ করে শিখি নাই। যতক্ষণ কিন্তু মাঠে থাকবো, আমি চাই শ্রোতা আপনার একটু পানি আসুন, আমি চাই অন্তরটা কাঁদুন, যদিও চোখে পানি আসে, হৃদয় কিন্তু কাঁদুন, বেদনায় ভরে যাক, রব্বে কারীম যেন ক্ষমা করে। ভাই, দুনিয়ায় রং তামাশা কয়দিন থাকবে? যারা বিয়ে করেন নাই, আপনার সুলাইমান পয়গম্বর যখন বয়স হয়ে গেল, বিয়ে করবে, হুজুর এসে বলো হুজুর আপনার তো বয়স হয়ে গেছে, বিয়ে করবেন না? তুমি বললেন ইলহামের মধ্যে আল্লাহর উপরে জানাইছে, সুলাইমান পয়গম্বর তুমি হুজুরকে বলে দাও যে 5টা গুণের গুণান্বিত যে নারী আছে তাকে বিয়ে করতে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? আমি আজকে আপনাদেরকে বলে যাই যে 5টা গুণের গুণান্বিত নারীদের বিয়ে করলে দুনিয়া থেকে সবচেয়ে শান্তি, সবচেয়ে সুন্দর জীবন, সুখী জীবন, শান্তির জীবন, জান্নাতি জীবন। বলবো না? জোরে বলেন বলবো। আমার বাজারেরা আছেন, আপনারা শুনবেন, মারা আছেন, অনেক মা বোন আছে না, শুনবেন। 5টা কয় গুণ? কয়টা গুণ? 5টা গুণ। 5টা গুণের গুণান্বিত নারী। এই 5টা গুণের গুণান্বিত অল পৃথিবী অল ঘুরে ঘুরে মাত্র 4টা গুণের গুণান্বিত পাইছে, 1টা গুণ পাইনি। মাত্র 4টা গুণ পাইছে, 1টা গুণ পাইনি। আর আমাদের 5টার দরকার নেই, 3টে গুণ, নিম্ন কাতারে 3টে গুণ দরকার। 3টে থেকে 4টে গুণ প্রয়োজন আমাদের। নাম্বার 1 হলো সতীত্বর আমানতদারি। মারহাবা বলেন না? আরো জোরে কথা বলবেন। সতীত্ব আমানতদারি। কোন মেয়ে তার সতীত্ব নষ্ট করে না, একমাত্র স্বামী ব্যতীত তার সতীত্ব নষ্ট করে না। আজকে আমার সমাজ খালাতো ভাই, মামাতো ভাই, ছোটো ভাই শেষ করে দিয়েছে, সতীত্বর সর্বনাশ করতে গেছে। তাদের চেহারা দেখা হারাম, স্বাস্থ্য ভার চেহারা দেখা হারাম, খালাতো ভার চেহারা দেখা হারাম। মুফতি সাহেব আছেন, মৌলানা সাহেব আছেন, আমার সঙ্গে আসেন, চ্যালেঞ্জে আসেন, কথা বলেন। ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দেওর, এগুলো দেখা সম্পূর্ণ হারাম, যাদের দেখা দেওয়া সম্পূর্ণ হারাম। কিন্তু এটা তো আমরা ইসলামের বিধান মানি। একটা ফ্যামিলির মধ্যে অনেক আলেমের ঘরে বলে, কারণ এই জন্য তো যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ, ঠিক কিনা? নামাজ ফরজ, পর্দাও ফরজ। এই পর্দার বিধান বাংলাদেশে নাই। আমি চাচ্ছি আল্লাহ একটা এমন একটা দল, এমন একটা মানুষ ক্ষমতায় আসুক যারা সর্বপ্রথম নামাজ এবং পর্দার বিধানটা করে আইনটা চালু করুক। যেন বলুন আমিন। আরো যেন বলুন আমিন। অনেক দেখেছি, আর দেখতে চাই না। আমরা দেখেছি শান্তি। যেন বলুন ঠিক কিনা? নামাজও ফরজ,
পর্দাও খরচ। কোনটা ছাড়বেন? কোনটা ছাড়বেন? পর্দা। সতীর্থর আমানতদারি। আজ থেকে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই এগুলো দেখা হারাম, এদের চেহারা দেখা হারাম। আর এদের সাথে হাত ধরে এক বিছনায় শুচ্ছে, কথা বলতেছে, টিভি দেখতেছে, মোবাইল দেখতেছে, অসংখ্য বাড়িতে ওনার সঙ্গে এই জন্য বলি বক্তাকে দাওয়াত দিলে আগে বক্তার বাড়ি যাবে। ওই বক্তার বাড়িতে একদম বিশাল টিভি, বহু বেপর্দায়, ভাই বেপর্দায়। এই জন্য আমি বলবো খালি ইউটিউব দেখে দাওয়াত দিলেন। বক্তা খোঁজে টাকা, শ্রোতা খোঁজে সুর, আর কমিটি খোঁজে ভাইরাল। ও ভাইরাল আছে, ভাইরাল দেখা যাবে, ওই বক্তার বাড়িতে যাবে। আমি আপনার তো অনেক মানুষ আমার বাড়িতে গেছে, সাথিয়া থেকে কয়েকদিন আগে এক গাড়ি করে বাড়িতে গেছে, আলহামদুলিল্লাহ। যদিও আমি বলি, বারবার বলি যে বক্তার খোঁজ খবর নেবেন। অনেক বক্তার বউ বেপর্দায়, অনেক বক্তার বউ কন্ট্রোল করতে পারে নাই, বাড়ি কন্ট্রোল করতে পারে নাই, বাইরে এসে কান্নাকাটি ওয়াজ করতেছে, অসংখ্য এরকম। এই জন্য বক্তার কথায় তাসির নাই, বক্তার কথায় মানুষ আমল করে না। নিজেই তো নামাজ পড়ি না, নিজেই তো আমল করি না, আরেকজনকে বুঝাইলে কেমন বলবো? বেপানা বেহায়পানা ফাইসা কথা জবান দিয়ে এসে যায়। কেন আসে? কেন ওই ফাইসা জগৎ নিয়ে এসে ব্যস্ত থাকে পারছে না, এই জন্য তার জবান দিয়ে ফাইসা কথাগুলো বেশি বাইরে হয়। যে বলে ঠিক কিনা? দাওয়াত দিলাম আমার বাড়িতে পহেলা এপ্রিল মাহফিল যাবে। পহেলা এপ্রিল আমার মাদ্রাসায় মামিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসায় বিশাল ব্যাপী মাহফিল হয়। বাংলাদেশ থেকে অনেক গাড়ি ঘোড়া যায়, আপনারা যাবেন। আমিও পরের বাড়ি খাই, আমিও চিন্তা করি একদিন মানুষকে খাওয়াবো। এই জন্য আমিও প্রোগ্রাম করি, বিশাল প্রোগ্রাম করি, বাড়িতে একটা করি, মাদ্রাসায় একটা করি, মাহফিল করি। সেটা কারো কাছ 10টা টাকা আমি নিই না, আমি সবার জন্য দাওয়াত দিই যে আপনারা যাবেন। বিশেষ করে 1 নাম্বার সতীর্থর আমানতদারি। 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি? সতীর্থর আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা নারী। 2 নাম্বার কি? আরো জোরে বলেন, পর্দাশীলতা নারী। 2 নাম্বার কি? এই নারী জীবনেও পরক্রিয়া করবে না, অন্যের হাত ধরবে না। যে ব্যক্তি সতীর্থের কাছে লন্ডন করে না, সে স্বামী ছাড়া কিছু বুঝবে না, সে স্বামীর হক নষ্ট করবে না, স্বামী ছাড়া অন্য কারো চিন্তাও মাথায় আসবে না। এই যে 2 নাম্বার হলো আপনার আমল। আপনার কি 2 নাম্বার? পর্দাশীলতা নারী। 3 নাম্বার আমলদারি নারী। সুবহানাল্লাহ বলেন না? আমল করে যে ব্যক্তি, যে মহিলাটা আমল করে, যে ব্যক্তির ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, আমল করে। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো রূপবতী, গুণবতী, গুণ আছে, রূপ নাই গুণ আছে। এই মেয়ে কোনোদিন আপনার ঠকাবে না। সে মেয়ে হাজারো কষ্টে থাকবে, স্বামীর জন্য পাগল থাকবে। এই জন্যই আমরা আগের যুগের মানুষ যখন বিয়ে থা হতো, আগে বংশ পরিচয় খুঁজত, ওর বাপের নানার বংশ, মানার মামের বংশ। এখন তো সুন্দরী কুদরি, সুন্দরী চেহারা দেখলে সে মুসির হকের মতো হাত ধরে টানাটানি শুরু করি। আর এই সুন্দরী সাথী ওই সুন্দরী মহিলা তো চাকতে শেষ করে দিবে। কারণ সুন্দর দেখছে না, গুণ দেখ, আগে গুণ দেখ। গুণবতী মেয়ে কখনো আপনার সংসার ধ্বংস করবে না, আপনাকে আপনার জন্য শান্তি নিয়ে আমল বয়ে আনবে। 4 নাম্বার হলো আবার 5 নাম্বার হলো আমার বাবারা, পৃথিবীর মধ্যে আপনার স্ট্যান্ডার্ড ফ্যামিলি, যেটা আদর্শবান নামাজি ফ্যামিলি। আজকে আমরা প্রতিজ্ঞা করবো, কোনো ঘুষখোরের মেয়ে বিয়ে করবো না, কোনো সুদখোরের মেয়ে বিয়ে করবো না, কোনো গাঁজাখোর মদখোর মাতালের মেয়ে বিয়ে করবো না। ওই মাতালের ঘরের মেয়ে কখনো ভালো হতে পারে না, সুদখোরের মেয়ে ভালো হতে পারে না, ঘুষখোরের মেয়ে ভালো হতে পারে না, জিনাকারীর মেয়ে ভালো হতে পারে না। কারণ ওর আদর্শবাদ মায়ের রক্তের দিকে টানবে। এই জন্য আমরা প্রতিজ্ঞা করবো, যারা বিয়ে করে নাই খোঁজ নেবো আগে ওর আব্বা মা কেমন। আজকে সারা পৃথিবীর মধ্যে মাদক ঢুকেছে। আপনাদের মাদককে না বলতে পারেন, যদি মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ছেলে মেয়ের সঙ্গে আত্মীয়তা না করেন, ও ইচ্ছা কিন্তু ছেড়ে দেবে সব। যে আমার তো বিপদ, মেয়ে বড় হয়ে গেছে, এখন ছাড়তে হবে। ঠিকই না? ঠিকই না? এই জন্য আমার বাবার এই 5টা গুণের গুণনীতি দেখে মেয়ে বিয়ে করবেন। নাম্বার 1 সতীর্থর আমানতদারি। নাম্বার 2 আপনার পর্দাশীলতা নারী। নাম্বার 3 আমলধারী নারী। বা নাম্বার 4 মুসলমান আমলধারী নারী। 5 নাম্বার 4 গুণবতী, রূপবতী মেয়ে। 5 নাম্বার বংশগত নারী। ধরে বলেন না সুবহানাল্লাহ? আরো ধরে বলেন, আরো ধরে বলেন সুবহানাল্লাহ। এইটা দেখবেন আজকে আমার দেশ নষ্ট হওয়ার পিছনে 3-5টা গুণের একটা গুণ দেখি না। যে মেয়ে বেশি ল্যাংটা হয়েছে, ওর প্রতি মানুষের আকৃষ্ট বেশি। ঠিক কিনা? এই যে ল্যাংটা হয়েছে রাস্তা দিয়ে, গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, যে সমস্ত মেয়েরা দাউস মেয়েকে বিয়ে করা হারাম, দাউস পুরুষকে বিয়ে করা হারাম। দাউস ছেলেরা আলে বলামা আছেন, দাউসের সঙ্গে দাউসের বিয়ে, দাউস মেয়ে, যে সমস্ত ছেলেরা দাউস, যাদের সঙ্গে বিয়ে করা হারাম,
যে সমস্ত ছেলেরা ছেলেপুলে জন্ম নেয়, দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামী। ভালো করে লিখে নেন, দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। তার দাউস ছেলেরা, যে সমস্ত ছেলেরা ছেলেপুলে জন্ম নিয়ে কান ফোড়ায়, নাক ফোড়ায়, গলায় চেন দেয়, হাতে ছুরি দেয়, মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েলি মেয়েলি ভাব দেখায়, এই সমস্ত পিতা, তাদের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এর মধ্যে যদি কেউ আফিস চুরি পরানো পুরুষ, এর মধ্যে যদি কেউ গলায় চেন নেওয়া পুরুষ, এর মধ্যে যদি আপনার নাক ফোড়ানো পুরুষ, কান ফোড়ানো পুরুষ যদি থাকিস, তোর বাপ মারে নিজে জাহান্নামে ঢুকাইতেছিস। এই জন্য বাবা, এই দাউস পুরুষ হলো পুরুষগুলো জন্ম নিয়ে যারা গলায় সোনার চেন দেয়, হাতে ছুরি দেয়, এরপরে আপনার হলো কান ফোড়ায়, নাক ফোড়ায়, মেয়েদের মতো মেয়েদের পাশপাশ ঘুরঘুর করে, মেয়েদের চরিত্র তার ভিতরে মেয়েলি মেয়েলি ভাব, এটা হলো দাউস। এদের বাপ মা বিনা হিসেবে জাহান্নামে যাবে, এরাও জাহান্নামী, এদের আব্বা মাও জাহান্নামী। এখন দাউস মেয়ে, যে সমস্ত মেয়েরা মেয়ে করে জন্ম নিয়ে, ভালো করে বুঝে নিবেন, কারণ আমাকে অনেক দূর থেকে আনছেন দুইটা কথা শোনার জন্য, হয়তো সেভাবে আমি বলতে পারতেছি না, তবুও চাইতেছি যে দুইটা বুঝ দিয়ে যায়। দাউস মেয়ে, যে সমস্ত মেয়েরা প্যান্ট শার্ট পরে সাত গায়ে দেয়, যে সমস্ত মেয়েরা প্যান্ট শার্ট পরে সাত গায়ে দেয়, আজকে রিসার্চ করে বৈজ্ঞানিকেরা বলছে যে প্যান্ট শার্ট সাত যারা গায়ে দেয়, এদের থেকে বেশি হিজলা বের হচ্ছে, এই সমস্ত মেয়েদের গর্ভ থেকে বেশি হিজলা বের হচ্ছে। আমার বাবারা, এই দাউস মেয়ে, যে সমস্ত মেয়েরা মেয়ে তুলে জন্ম নিয়ে প্যান্ট শার্ট পরে সাত গায়ে দেয়, গাড়ি ঘোড়া চালায় পুরুষের নাই, চলাফেরা করে পুরুষের নাই, পুরুষের নাই বাজার ঘাট করে, পুরুষের নাই চলাফেরা করে, বুকটান করে হাঁটে, এই সমস্ত মেয়েরা দাউস। এই দাউসের বাপ মাও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সুতরাং এই সমাজের মধ্যে যাদের মেয়েগুলো দাউস আছে, আপনারা এগুলো যাচাই বাছাই করবেন, এইগুলো পাশে লাগবেন না। আর এইগুলো দেখলে হাও লাগবে গাও, এগুলো খুব ভালো লাগে, তাই না? আজকে আরবিতে বলে, ইংলিশে হাও লাগবে গাও। আরে বাবা বাবা, এগুলো বন্ধ করো। আমি সমাজকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য ওলামা ইকরাম যারা আসবে, আমি অনুরোধ করবো সমস্ত ওলামা ইকরাম একটু করে কাজ দিলেও সমাজকে বাঁচানোর জন্য কাজ দিবেন, একটু করে কথা বললেও সমাজের জন্য কথা বলবেন, জাতির জন্য কথা বলবেন, যা দ্বারা মাহফিল দিয়ে উপকার হয়, মাহফিলদের জন্য ক্ষতি না হয়। জোরে বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে যাব, এই যে কথাগুলো খুব গুরুত্ব দিয়ে খেয়াল করবেন, গুরুত্ব দিয়ে খেয়াল করবেন যে কথাগুলো বলে গেলাম। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। বলেন আমিন। মাহফিলে এই বল খরচ, বাবা আব্বা, বাবা